গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালো আছি। তো ফ্রেশ হয়ে গেছি, দিয়ে কাজকর্ম শুরু করব। যেরকম কথা সেরকম কাজ। গতকালকে ভ্লগ বানাইনি, একদিন পর একদিন দেবো তোমাদের বলেছিলাম। তো সেই জন্য আজকে আবার মোবাইলটা হাতে তুলে নিলাম। তো এবারে যাব বাইরের কাজকর্ম করতে। বাবা এনেছে কাতলা মাছ, তার সাথে এনেছে ডাঁটার শাক। তো শাক বেছে নেব, আমি জল রেখে এসেছি। আর কথা হচ্ছে, তোমাদেরকে আমি বলেছিলাম যে এই জানালা বা এই দরজা খুললে ওই গুড়ি গুড়ি পোকা মতো আসে, আম গাছের পোকা নাকি জানি না আমি। সেই পোকা দিয়ে বারান্দা আমার ভরে গেছে পুরো। বারান্দাটা পরিষ্কার করতেও হয়, কিন্তু এই অসুস্থতার কারণে আর এই যাব করে বারান্দাটা পরিষ্কার করা হচ্ছে না। যেমনি আছে অমনিই রয়ে গেছে। কথা হচ্ছে, আগামীকাল তো আমাদের যাওয়ার কথা, শনিবারে 21 তারিখ, কিন্তু ওর বাবা বলছে এখনও নাকি টিকিট কনফার্ম হয়নি। তো গতকাল রাতে আবার বলছে যে টিকিট যদি কনফার্ম না হয় তাহলে যাওয়া ক্যান্সেল করে দেবো, কারণ এত এত দূরের রাস্তা ওই বসে বসে যাওয়া সম্ভব না। তো সেই জন্য টিকিটটা ক্যান্সেল করে দেবো। তো আমি ওকে বললাম যে হ্যাঁ দাও। কেন যেন আমি ওর বাবাকে বলার সাহস পাচ্ছি না, মনটা আমার টানছে না। কারণ কি বলো তো, আমাদের এই মার্চ মাসটা না খুবই খারাপ। মানে এটা তোমাদের আগে বলেছি কি না জানি না, মানে প্রায় সে 8, 9, 10 বছর থেকে এরকম চলে আসছে। আমাদের মার্চ মাসে আমাদের কারো না কারো কিছু না কিছু হবেই। তো ওটাই কালকে রাত্রে ওর বাবাকে বললাম যে দেখেছো, ডাক্তার কিন্তু ছাড়লো না, ডাক্তার আমাকে দেখাতেই হলো। হ্যাঁ হয়তো অল্পের ওপর দিয়ে গেল, কিন্তু ডাক্তারের কাছে ভিজিট করতেই হলো। এই হচ্ছে আমাদের মার্চ মাস প্রত্যেক বছর। গত বছর মার্চ মাসে বাবার স্ট্রোক হয়েছিল। তো যাই হোক, সেই সমস্ত কথা চিন্তা করেই এবার তোমরা বলবে হয়তো বুলটি পজিটিভ চিন্তা ভাবনা করো, সেটাও করি, কিন্তু এই যে একটা মন তো কোথাও যেন একটা খুঁতখুত করে। তো দেখি শেষ পর্যন্ত কি হয় না হয়। আমরা মার্চে সেরকম কোথাও ঘুরতে যাই না, গেলে আমরা এপ্রিলে যাই, নয়তো ফেব্রুয়ারির দিকে যাই। তো ঠিক আছে, চলো দেখা যাক কি হয়। তোমরা তো দেখতেই পারবে যাই কি না। ওর বাবা বলেছে আগেই লাগেজ গোছানোর দরকার নেই, তুমি একটা কাজ করো, সমস্ত জামা কাপড় যেগুলো নেবে মনে হচ্ছে সেগুলো এক জায়গায় রাখো, পরে না হয় ট্রলিতে ফেলে নেওয়া যাবে, আগে এক জায়গায় করো। তো সেটাই চিন্তা করেছি। তো যাই, আজকে ঝটপট করে কাজকর্ম বাইরে সেরে এসে ঘরের কাজ ধরতে হবে, জামা কাপড় গোছাতে হবে। আর তোমাদের বারান্দায় আমি অবস্থা দেখাচ্ছি কি হয়েছে পোকা দিয়ে। দেখো, এটা কিন্তু দরজার নিচে, হ্যাঁ দরজার নিচ দিয়ে এসেছে। আর এই দেখো, সারাটা বারান্দায় কিন্তু এমনি হয়ে রয়েছে, পুরোটা দেখাচ্ছি না তোমাদের। এই দেখো, এগুলো কিন্তু সব পোকা, দেখেছো? লাইটের পোকা না আম গাছের পোকা না কি পোকা আমি বুঝতে পারি না ঠিক। তোমাদেরকে বলেছিলাম ও এখন নতুন জেদ শুরু করেছে। তো দেখো, এখন ঘরেই ব্যবস্থা করছে, আমি না করেছি সেই জন্যে। এই যে নেলসগুলো তো আগেই কিনে এনেছিল। এই যে আরও ছিল না তোর? আরও ছিল না অন্য ডিজাইনের? হ্যাঁ, সেগুলো কোথায়? ওগুলো আছে। আর এখন এই যে এটা কিনে নিয়ে আসলো, এটা হচ্ছে নেল গ্লু। এই যে মানে ঘরে বসে কিছু তো করতে হবে। আমি খুব বোর হচ্ছে, আমি কত গেম খেলবো, গেম খেলতে খেলতেও আমি পাগল হয়ে যাচ্ছি। তাই এখন আমি গেম খেলতে খেলতে পাগল হয়ে যাচ্ছে, এখন নেলস লাগাবে। এদিকে আমার কাজ হয়নি, মশলা করব, শুধুমাত্র আলুটা ছুলেছি। কাজ করতে হবে না, হ্যাঁ তাই না? খুব। আমার মশারিও তুমি উঠিয়ে আমি দিব না, আগে মশারি উঠাও, নিজের ঘর পরিষ্কার করো, তারপরে লাগাও। আমার শরীর ভালো না, আমি পারবো না, গেলাম আমি। আসলে মেয়েটা আমার ঘর থেকে সেই রকম তো বের হয় না, তোমরা জানোই আর তোমরা দেখোই যে প্রয়োজন ছাড়া, টিউশন ছাড়াও ঘর থেকে বের হয় না, বা আমি বেরোতে দেই না বললেও চলে। তো সেক্ষেত্রে এই সমস্ত যদি একটুখানি না করে তাহলে কিন্তু ও আমার ওপর হয়তো ক্ষুব্ধ হতে পারে। তো সেই জন্য ওর এই সমস্ত বাচ্চা বাচ্চা জিনিসগুলোকে আমি একটু হলেও প্রশ্রয় দিয়ে থাকি, যে তুই ঘরের মধ্যে এইসব নিয়েই থাক, এইসব নিয়েই এইসবই কর আর কি, তাও তুই খুশি থাক, ভালো থাক। এই হচ্ছে কথা। কারণ বাইরের দুনিয়াটা যা অবস্থা, ওকে না আমার ছেড়ে দিতে একদমই ইচ্ছে করে না। হ্যাঁ, ছেড়ে দিতে হবে একটা সময়। এরপর যখন উঁচু ক্লাসে উঠবে, কলেজে যাবে, তখন তো ছেড়ে দিতেই হবে। কিন্তু ততদিনে ওর ম্যাচুরিটিটাও হয়তো একটুখানি বেড়ে যাবে, তাই না? যে কদিন আছে আমার সাথে সাথে থাক, অসুবিধা কী আছে?
আজকে বিশেষ কিছু তেমনি ধোয়া কাচা করবো না, এই প্রয়োজনীয় দুটো জিনিসই ধুয়ে দিলাম। এই কুর্তিটা প্রয়োজন ছিল সেই জন্যে ধুয়ে দিলাম। ওইদিকে সবজি কাটাকুটি আমার সমস্ত কিছু হয়ে গেছে। এখন না কেমন যেন আমার নিজেরই লাগছে, এক একটা দিন করে ফাঁকা ফাঁকা যাচ্ছে। ইচ্ছেও করছে না, আবার মানে ইচ্ছে করছেও, এদিকে শরীরে দিচ্ছে না, মানে কেমন যেন হয়ে যাচ্ছে। আর দিন দিন আমার মনে হচ্ছে যেন তোমরা আমাকে যে ভালোবাসাটা দিতে সেটা যেন আমি কোথাও একটা হারিয়ে ফেলছি। কালকে এগুলো শুকিয়েছিল না, তো এগুলো তো দিয়ে গেছিলাম এইখানে, হাওয়ায় সব এক জায়গায় জড়ো হয়ে আছে, শুকিয়ে গেছে। এখন নিয়ে যাই। আর নাইটিটা আর মেয়ের ওই শর্ট কুর্তিটা ধুয়ে দিলাম। শর্ট কুর্তিটা ও হচ্ছে এই যে পরে ফেলেছিল, তো সেই জন্যে একটু ধুয়ে দিলাম, দেখি কতক্ষণে শুকায়। বাকি ওর বাবাকে ফোন করেছিলাম, বললাম যে আমার কিন্তু ইচ্ছে করছে না, মনটা টানছে না, কি করবা? তো বলছে দেখি কি করা যায়। তা আমিও তোমাদের বলি দেখি কি করা যায়। যাই নিচে যাই। হাত থেকে আসতেই রোজকার মতো মা ডাক দিল, বলছি রান্না হয়ে গেছে। এটা হচ্ছে ডাঁটার শাক, ধুয়ে বেছে দিয়ে গিয়েছিলাম ছাদে। আর এটা হচ্ছে কাতলা মাছের ঝোল ছোট আলু দিয়ে। কাতলা মাছ খেতে মেয়েটা ভালোই বাসে, তবে আজকের মাছটা একটু বেশি বড় ছিল, তো একটা কেমন যেন গন্ধ ছিল, ও ঠিকঠাক করে খেতে পারেনি। এমনি মাছের ঝোলটা খেতে ভালো হয়েছিল। যাই হোক, এই সমস্ত জামা কাপড়গুলো সব ছাদে ছিল, কিছু বারান্দায় ছিল নাইটিগুলো, তো সেগুলো নিয়ে চলে এসেছি। এবারে গুছিয়ে নিচ্ছি। আমি খেয়াল করে দেখেছি যখনকারটা তখন করে নিলেই না কাজটা হয়ে যায়। আর অনেক সময় হয় কি এইভাবেই তুলে রাখি আমি ওয়ারড্রোবে, পরে আর খুঁজে পাই না, তারপর জামা কাপড়গুলো কুঁচকে যায়, কেমন যেন হয়ে যায়, তো ভালো লাগে না। এদিকে আমি মেয়ের সাথে কথা বলছিলাম, ও হচ্ছে স্নানে যাবে, তো আমার একটা নাইটি পড়েছিল, তো সেই জন্য ও আর ক্যামেরার সামনে আসছিল না, ক্যামেরার বাইরেই ছিল, তো ওর সাথে কথা বলছিলাম। আর কি বিষয় নিয়ে কথা হচ্ছিল মনে করতে পারছি না। ও হো, মনে পড়েছে। ও বলছিল ও হচ্ছে হেয়ার কালার করবে, ওই বার্গান্ডি কালার যেটা রোদে গেলে বোঝা যায় সেই কালারটা করবে। আসলে ওর বান্ধবীরা এমন শুরু করেছে, কেউ চুল কালার করছে, কেউ হচ্ছে কানে ফুটো করছে 2 নাম্বার 3 নাম্বার, কেউ হলো ওই ঘুরে বেড়াচ্ছে, সিনেমা দেখতে যাচ্ছে, তারপরে কেউ ওই নেল এক্সটেনশন করছে। তো এই সমস্তগুলো দেখে দেখে ও আমাকে এসে বলছে, মা আমি চুল কালার করব বা হচ্ছে কানে ফুটো করব, এই সমস্ত। তো এইসব জিনিসগুলো না আমি বা আমার পরিবারের কেউ খুব একটা আমরা পছন্দ করি না। হ্যাঁ, করি না কেন, করি, কিন্তু সব কিছুরই একটা সময় আছে। চুলে কালার আমিও করি, আমিও ট্যাটু করিয়েছি, কিন্তু একটা সময় আছে সব কিছুর। এটাই আমি ওকে বোঝাতে চাইছি, মানে বুঝিয়ে বলছি আর কি, যে তুমি উচ্চ মাধ্যমিক দাও, কলেজে যাও, তারপর না হয় করো। তো এইগুলোই ওই যে বলে বলে হাসছিলাম তখন, মানে কি বলবো, রাগ যদি করি, রাগ যদি দেখাই, হয়তো ও আমার উপর রাগ করবে। তো এই হাসাহাসি করছিলাম যে তুই ভাব একটু, তোকে চুল কালার করলে কেমন লাগবে, বা তোর ম্যাডামরা কি ভাববে। এই যে ওষুধের পোটলা নিয়ে, এখন দুপুরবেলা এই একটাই ওষুধ থাকে, আর গার্গেল থাকে। আর ওষুধ বেশি হচ্ছে সকালে আর রাতে। সকালে 3টে বড় বড়, আর রাতে 4টে বড় বড়। এটা খাবো। গার্গেল করতে আর যেতে ইচ্ছে করছে না। দৌড়ে ছাদে গেলাম, ছাদে দুটো যে ছিল জামা কাপড়, সেই দুটো নিয়ে আসলাম। ক্যামেরা আর নিয়ে যাইনি। বললাম না তোমাদের, দিনের বেলা ঠিক আছে, এই দুপুরের পর থেকে শরীরটা আমার খারাপ করতে শুরু করে, কিচ্ছু ইচ্ছে করে না, তখন মনে হয় শুধু মানে শুয়ে পড়ি এরকম লাগে। আর ওষুধগুলো হাই পাওয়ারের, এই দেখো না, উল্টো লাগছে, 750 mg, 750, মানে খুব হাই পাওয়ারের ওষুধ, দামও মারাত্মক। এটার দাম, এই পাতার দাম 610 টাকা। এই যে উল্টো দেখাচ্ছে, কিন্তু দেখতে পেয়েছো হয়তো তোমরা, এই পাতা দুটো পাতা 610 টাকা করে পাতা। মানে ওষুধ খাওয়ার পর না মনে হয় কি হাত পা কাঁপে, আর মানে কোনো কিছুতে শক্তি পাই না। আমি যে মানে স্কুটিটা বের করব, স্কুটি বের করে যে এদিক সেদিক যাবো, যেমন এই যে কুর্তিগুলো কালকে দিয়ে এসেছি,
কত আগেই দিতে হতো, তো আমি যে বেরোবো আর সেই সাহসটা পাই না আমি, মানে এই ওষুধগুলো খাওয়ার পর, বুঝলে। এদিকে ভোরবেলা থেকে কাশতে কাশতে আজকে তো সকালবেলা কাশছি, ওর বাবা দেখি এরম করে গলাটা হাত দিয়ে দিচ্ছে, এরম করে দিচ্ছে। হ্যাঁ, তো পরে দেখি একটুখানি আরাম পেলাম। তো মানে কোন টোটকা কখন কি কাজে লেগে যায় বলা যায় না, বুঝলে তো। তো দেখি কিছুক্ষণ আরাম পেলাম, তো যাই হোক তারপর আবার ঘুমিয়েছিলাম। আর হচ্ছে এখন মেয়ে খেলছে গেম, আর আমি একটু শুবো। আর ওইদিকে মা মনে হয় আজকে মঠে যাবে, তো সন্ধ্যার সময় চা খেয়ে তারপর একটু বাড়ি যাব। যদি আগামীকাল বেরিয়ে যাই তাহলে তো বেশ কয়েকদিন দেখা হবে না, তো সেক্ষেত্রে ফাঁকা ফাঁকাই লাগবে। আর সত্যি কথা বলতে আবারও বলছি তোমাদের, আমার মন টানছে না। ওর বাবাকে আমি মানে ভেঙে বলার সাহস পাচ্ছি না আর কি, নয়তো ওর মনটা খারাপ হয়ে যাবে। তো দেখি কি হয়, যদি টানে তাহলে যাওয়া হবে, আর যদি টান না থাকে তাহলে যাওয়া হবে না, তাই না। চলো ওষুধটা খেয়ে নিই। মনে হয় কি গলায় আর সামনে আটকে থাকে ওষুধটা। আসছি আবার পরে, তোমরা দেখতে থাকো, আমি একটুখানি রেস্ট নিয়ে আসছি। গতকাল ভ্লগ বানাইনি, কিন্তু গতকালের চাটা আমি করেছিলাম, আর আজকের চাটা কিন্তু আবার মা করে দিয়েছে। তো আমি ভাবছিলাম যে বেরোই চা করি, তো তখনই দেখি মেয়েকে ডাকছে ওর ঠাম্মি, তো দেখি চা পাঠিয়ে দিয়েছে। আর এদিকে মেয়ে হচ্ছে চুল আছড়ে নিচ্ছে, মুড়ির পোটলা নিয়ে ভয় পায়, আবার নিবেও। ওই যে কাঁপতেছে নাকি মা? নিবেও আবার ভয় পাবে, আবার ছাড়বেও না। নে নে, ওই দেখো ছাইড়ে দেয়। এই যে রিয়া চা করলো, বিস্কিট দিয়ে চা খাবো এখন। তোমার গলা ব্যথা কমে নাই? কি বাবা, এটা তোমার খেলনা? এটা তোমার ভালো খেলনা এটা। এই নাও। তখন ধরলো কি হবে, দুই হাত দিয়ে ঝাপায়। এখন ভয় কাটে গেছে। হ্যাঁ, এখন বারবার তুলে ওই আবার নিজে তুলতে না। প্রথমবার তো দেখো নাই কান্না। না ভয় 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 খাবলা দিয়ে নেয়। হ্যাঁ হ্যাঁ, দিবি না, হ্যাঁ বকা দেয়। দেখো চোখ বড় বড় করছে। এই দিবি না, দিবি না। খেলনা ওর, এটা খেল। হ্যাঁ দাদা দাদা, তখন থেকে দাদা দাদা করছে। হ্যাঁ দাদা 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 বাবা, এই দাদা দাদা কই তোমার? তোমার দাদা কই? কিন্ন দাদাকে ডাকো তো। বাপরে বাবা, ও বাবা। মোবাইলে বড় বড় চোখ করতেছে। কিন্ন দাদা কই? কিন্ন দাদা, এই যে কিন্ন দাদা কই? ডাকো তো কিন্ন দাদাকে। ওইটা দেখছ না? হ্যাঁ, ওই যে কিন্ন দাদা কই? কিন্ন দাদা কই? ডাকো ডাকো ডাকো। ওই যে কিন্ন দাদা ডাকে ডাকে, কি যেন বলে, ওইদিকে দেখে, আমার ঘরের মধ্যে মাথাটা বাড়ি মানে লজ্জা পায় এরকম করে। হালুম তুমি ধোবা? ও মোবাইলে কিছু বলতেছে। হ্যাঁ, কি যেন বলে। বলো হ্যালো গাইস, হ্যালো গাইস। হ্যাঁ বলে দাও। হ্যালো গাইস বলো তো একটু বাবা, হ্যালো গাইস। ইস ইস ইস, বলে দাও বলে দাও। হালুম হালুম, ওই যে কিন্ন দাদাকে বকা দেয় আবার, ওই যে কিন্ন দাদাকে বকা দেয়। কিন্ন দাদা কই বাবা? উইলি বাবা, উইলি বাবা, উইলি বাবা, খুব খুশি। হ্যাঁ, ও বাবা, ও বাবা, মুখটা মুছে দাও।
ও বাবা, তোমার পোটলা কই গেল? পোটলা এই নাও, তোমার পোটলা। পোটলা এই লে পোটলা ধুর ওই বাড়িতে যাওয়ার আগেও মনে হয় তোমাদের বলিনি, বলতে ভুলে গেছি। বাড়িতে গেছিলাম আর ওই যে আমার ননদের দোকানেও গেছিলাম, কুর্তিগুলো যেগুলো সেলাই করতে দিয়েছিলাম সেগুলো এনেছি। তার সাথে ওর বাবা একজোড়া জুতো কিনেছে, আমি একজোড়া জুতো কিনেছি, ওই মানে নর্মাল আর কি, চপ্পল টাইপের। হ্যাঁ, তো এখন এই যে ট্রলি নিয়ে আসলাম, ওই ঘর থেকে ট্রলি নিয়ে এসে ফাইনালি প্যাকিং শুরু করলাম, কারণ ওর বাবা বললো টিকিট কনফার্ম হয়ে গেছে। তো এই যে মেয়ে এখানে সম্ভার নিয়ে বসেছে, তো একটা একটা করে সেট ও কখন কোনটা পড়বে, আমি প্যাকিং করি ওইভাবেই, কখন কোনটা পড়বে একসাথে রাখি, যেন একটা হাত দিলেই দুটো সেট বেরিয়ে আসে, এইভাবে করে প্যাকিং করি। তো এখন এই যে সমস্ত তৈরি হচ্ছে, আর খাওয়া দাওয়াও করিনি, ওই বাড়ি থেকে আসতে অনেকটাই দেরি হয়ে গেল, বৃষ্টি নেমেছিল সেই জন্যে। তো দাঁড়াও দেখাচ্ছি। এই যে ট্যাগগুলো তো কাটা হয়েছিল না, সব ট্যাগগুলো কেটে কেটে এই যে জিন্স দিয়ে ওই যে গেঞ্জি করে করে রাখছে, কোনটার সাথে কি পরবে সেট করে করে রাখছে। এই যে কারেন্ট চলে গেছে, কারেন্ট নেই কিন্তু, একটু অন্ধকার লাগছে। এই গেঞ্জিগুলো গরমে খুব আরাম পাবি। এই দেখো গোছানো হয়নি, জাস্ট রাখলাম, নিচেরগুলো গোছানো আছে কিন্তু ওপরে এমনি করে রাখলাম, কারণ আমি এখন ধৈর্য ছাড়া হয়ে গেছি। ওহো, ওষুধও খাইনি, মনে পড়লো আমার, এখন ওষুধ খাবো। এগুলো কালকে সকালে সমস্ত রেডি করব, কালকে সারাটা দিন সময় আছে। এখন আমি বিছানা করবো, এই দেখো বিছানার কি অবস্থা, বিছানা ঝাড়বো, বিছানা ঝেড়ে বাঁধবো। মেয়ে কালকে মেকআপের জিনিস সমস্ত গুছিয়ে নেবে। কালকে যেহেতু শনিবার, তো সেই জন্য গ্যাস ট্যাস সমস্ত কিছু ধুয়ে আসলাম। ওর বাবাকে ম্যাগি সেদ্ধ করে দিলাম পেঁয়াজ দিয়ে, ওর বাবা সেটা খেলো, আর আমি আর মেয়ে একই থালার মধ্যে ভাত মেখে খেয়ে নিয়েছি। জলের বোতলটা উঠাতে বাবা। আর সমস্ত জামা কাপড় কি নেব না নেব সেগুলো কয়দিন সেই হিসাব করে করে তো নিতে হবে, তো সেইগুলো সব হিসাব করছিলাম। এবারে সব কিছু ট্রলির মধ্যে রাখলাম, কালকে ফাইনাল আমি আর মেয়ে দুজনা মিলে প্যাকিংটা করব। ও তো নামে কোনো কামের না। ওকে বললি একটা, ওই একটাই করবে, দ্বিতীয়টা আর করবে না, এরকম। তাহলে আমি করলাম ওটা, তুমি বললে এটা আমি ঢুকাতাম, এটা তুই এলো আলমারিতে কেন ঢুকিয়ে রাখি। তো যাই হোক, কালকে ফাইনাল প্যাকিং করতে হবে। কালকে শনিবারে রান্না বান্না আছে, কোনো রকম সবজিটা কেটে আলু টালু ছুলে দিয়ে আমি হচ্ছে এদিকে চলে আসব, এই হলো কথা। তো চলো, এই ছিল আজকের ভ্লগ, শেষ করছি। ওষুধ খেতে ভুলে গেছি, দেখেছো, ওষুধ খেতে হবে এখন। মশারি বের কর, ভুলে গেছিস তুই, কি করবি। তো চলো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে। আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ভ্লগগুলো আসছে বেনারস ভ্লগ, কেউ কিন্তু মিস করো না। চলো টাটা, বাই বাই।